কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সব ভেসে যায়। ওই গৌর রূপে নয়ন দিয়ে মা আর থাকতে পারলেন না। শেষকালে কি হলো জানেন? যখন ঘুমিয়ে পড়লো আস্তে 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 যখন ঘুমিয়ে পড়লো, হঠাৎ ঘুম ভেঙে গিয়ে মা দেখে ঘরের কোণে একটা উজ্জ্বল আলো। সেই আলোর ভিতর থেকে দুটি মূর্তি বেরিয়ে আসছে। কে তোমরা? তোমরা কে? উজ্জ্বল দুটি মূর্তি নিতাই গৌর। এসে বলে, মা আমরা দুটি ভাই নিতাই গৌর। যদিও আমাদের মা আলাদা বাবা আলাদা, কিন্তু ভাবের দিকে আমরা দুটি ভাই। আমার নাম গৌর, আমার বাবা জগন্নাথ মিশ্র, মা শচী দেবী। আর আমার দাদার নাম নিতাই, ওনার বাবা হচ্ছেন হারাই পণ্ডিত, মা পদ্মাবতী। আমার জন্ম নবদ্বীপে, ওনার জন্ম বীরভূম জেলায়। জন্ম আমাদের আলাদা, মা বাবা আমাদের আলাদা, তবু আমরা দুটি ভাই। কারণ আমাদের দুজনের লক্ষ্য এক, দুজনের সাধনা এক। এই জগৎবাসীকে আমরা গোলকের প্রেম ধনে পরিপূর্ণ করব বলে এসেছি মা, আমরা দুই ভাই। কিন্তু তোমরা তো ঠাকুর, তোমরা কথা বলছো কি করে আমার সঙ্গে? আমরা তোমার সঙ্গে কথা বলছি মা, কারণ তুমি যখন আমাদের আরতি দেখতে গিয়েছিলে তখন আমাদেরকে ছেলে বলে ডেকেছিলে। তুমি যখন আমাদের ছেলে ভেবেছো মা, তখন থেকে আমরা তোমার ছেলে হয়ে গেছি। আমাকে তাহলে আমাদেরকে তুমি কথা দাও, তুমি নিজে রান্না করে খাওয়াবে আমাদেরকে রান্না করে খাওয়াবে। বলো, মা হয়েছে যখন একটু খাওয়াবে না? মাটির তলায় চেপেছিলাম, চাপা পড়েছিলাম কত বছর, অনেক খিদে আমাদের মা, তুমি একটু রান্না করে খাওয়াবে না? না না, আমি মানুষ, তোমরা ভগবান। আবার তখন থেকে শুধু মানুষ ভগবান এইসব বলছি। আমরা তো বলছি তুমি আমাদের মা, বলো খাওয়াবে না? এই তোমার আঁচল ধরছি, বলো খাওয়াবে না? বলো খাওয়াবে না? কথা বলতে বলতে, কহিতে কহিতে কথা মায়ের অঞ্চল ছিন্ন হলো। কহিতে কহিতে মায়ের অঞ্চল ছিন্ন হলো। তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হলো। তখনই মায়ের আমার নিদ্রা ভঙ্গ হলো। ও, এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। তাই বলি, স্বপ্ন না হলে কি আর ঠাকুর আমার ছেলে হয়ে আমার সঙ্গে কথা বলবে? কত লোকই তো ঠাকুর দেখতে গিয়ে ঠাকুরের সম্পর্কে কত কি ভাবে। আমি ওই রকম ভেবেছি, এই নিতাই গৌর যদি আমার ছেলে হতো, আমাকে মা বলে ডাকতো, আমি কোলে বসিয়ে খাওয়াতাম, এসব ভেবেছি। আর স্বপ্নে এসে ওইগুলো দেখছি। স্বপ্ন আর কিছু না। ঠিক আছে, এখানে আমি বেশি দিন থাকবো না, কাল সকাল হলেই আমি বাড়ি চলে যাব। ঠিক আছে, ঘুম যখন ভেঙে গেল, মুখটুক ধুয়ে আসি। এই ভেবে যখনই ওই শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছতে গেছে, দেখে শাড়ির আঁচলের টুকরোটা ছেঁড়া। একি, আমার শাড়ির আঁচল ছেঁড়া কেন? তাহলে কি স্বপ্নে ঘুমের ঘরে আমি আঁচল ছিঁড়ে ফেলেছি? তা আঁচল যদি ছিঁড়বো, আঁচলের টুকরোটা গেল কোথায়? দেখে আঁচলের মাথাটাই নেই। বিছানার চারিপাশে দেখলেন, খাটের তলায় দেখলেন, কোথাও আঁচলের টুকরো পেলেন না। ভাবলেন অনেক পুরনো বাগান বাড়ি তো, সারা বছর কেউ থাকে না, আমরা আসলে তবেই থাকি। হয়তো ইঁদুর টিঁদুর খাটের তলায় ঘোরাঘুরি করেছে, আমার শাড়ির টুকরোটা হয়তো ওরাই কেউ নিয়ে চলে গেছে। এসব স্বপ্ন টপ্ন দেখেছি, ওই ফল। কালকে বাড়ি চলে যাব। কিন্তু যাবার আগে একবার ওই বলরাম বাবাজিকে জিজ্ঞেস করব যে আমি যে স্বপ্নটা দেখলাম এটা কি ভালো না খারাপ, এইটুকু জিজ্ঞেস করব। এই ভেবে মা যখনই ওই ভোরবেলা হওয়ার আগেই বলরাম বাবাজির কাছে ছুটে গেছে। বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ। এ কি মা আপনি? গিন্নি মা আপনি? হ্যাঁ বাবাজি, আমি স্বপ্নে দেখেছি ওই নিতাই গৌর আমাকে বলছে, মা অনেক বছর আমরা মাটির তলায় চাপা ছিলাম,
তুমি তো আমাদের মা, আমাদেরকে একটু রান্না করে খাওয়াবে। এটা আমি স্বপ্নে দেখেছি বাবাজি। এই স্বপ্নটা কি ভালো না খারাপ? আরো কি জানেন, দেখলাম নিতাই গৌর এসে আমার এই শাড়ির আঁচলের দুপাশে দুটি ভাই শাড়ির আঁচলের মাথা ধরে টানছে। আমি বললাম না খাওয়াবো না, না খাওয়াবো না, এই করে টানাটানি করতে গিয়ে ওই শাড়ির আঁচলের টুকরো দুটো ছিঁড়ে গেছে। আমি ঘরের মধ্যে আঁচলের টুকরো খুঁজেও পেলাম না। এরকম ভাবে শাড়ি ছেঁড়া ছিঁড়ি স্বপ্নের মধ্যে দেখলাম। এগুলো কি ভালো জিনিস না খারাপ জিনিস, সেটা একটু আপনি দয়া করে বলুন। আমার মনটা শান্তি পাচ্ছে না। বলরাম বাবাজি বলছে, মা গো, এত বছর ধরে আমি নিতাই গৌরের সেবা করছি, কোনোদিন নিতাই গৌর আমাকে স্বপ্নে দর্শন দিলেন না। আর আপনি একদিনেই এত ভালোবাসা দিয়েছেন আমার ঠাকুরকে, উনি আপনার সঙ্গে স্বপ্নে কথা বলেছেন। আপনার পরম সৌভাগ্য যে নিতাই গৌর স্বপ্নে আপনার সঙ্গে কথা বলেছেন। এ কি কখনো খারাপ হতে পারে? ভগবানের সঙ্গে কথা বলেছেন আপনি স্বপ্নে, এ তো পরম মঙ্গলময় বিষয়। বাবাজি, তাহলে আমি ভেবেছি আজকেই কৃষ্ণনগর চলে যাব। সে আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার, কি ভাববেন না ভাববেন। শুনুন, এখনই মঙ্গল আরতি হবে, ঠাকুরের জন্য আমি দরজা খুলবো, আপনি প্রণাম করে তারপর যাবেন। মঙ্গল আরতির লাগি দ্বার উন্মোচন কইল, মঙ্গল আরতির তরে দ্বার উন্মোচন কইল। আশ্চর্য ব্যাপার, যে শাড়ির আঁচল হারিয়ে গেছিল মায়ের, ওই নিতাই গৌর দুটি মূর্তির হাতে দুটি শাড়ির টুকরো দেখা যাচ্ছে। হাতে অঞ্চল দেখিতে পাইল, নিতাই গৌরের হাতে অঞ্চল দেখিতে পাইল। বলরাম বাবাজি বলে, মা গো, তুমি যে বড় ভাগ্যবতী। ওই দেখো নিতাই গৌর স্বপ্নে তোমার সঙ্গে কথা বলেছেন, আর শাড়ির আঁচল ছিঁড়ে গেছে। ওই দেখো সেই কথা যে মিথ্যা নয়, সেটা জানানোর জন্য নিতাই গৌর সেই শাড়ির আঁচলের টুকরো দুটি হাতে ধরে দুই ভাই কেমন দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো। ওই মায়ের শাড়ির আঁচল ধরে দাঁড়ায়ে আছে গো, মায়ের শাড়ির আঁচল ধরে নিতাই গৌর দুটি ভাই, মায়ের শাড়ির আঁচল ধরে নিতাই গৌর দুটি ভাই, শাড়ির আঁচল ধরে নিতাই গৌর দুটি ভাই, মায়ের শাড়ির আঁচল ধরে নিতাই গৌর দুটি ভাই, মায়ের শাড়ির আঁচল ধরে দাঁড়ায়ে আছে গো। স্বপ্নে তোমার সঙ্গে কথা বলেছেন, তোমার শাড়ির আঁচল ছিঁড়ে গেছে, ঘটনাটা যে মিথ্যা নয় সেটা প্রত্যক্ষ সকলকে জানানোর জন্য ওই দেখো ঠাকুর নিজে শাড়ির আঁচলের টুকরো ধরে দাঁড়িয়ে আছে। আর তোমার কৃষ্ণনগর যাওয়া হবে না। নিতাই গৌর তোমাকে মা বলে ডেকেছে, তাদেরকে না খাইয়ে তুমি কৃষ্ণনগর যেতে পারবে মা? তোমাকে নিজে হাতে রান্না করে খাওয়াতে হবে। তাহলে আমি নায়েব মশাইকে বলে দিই চাল ডালের ব্যবস্থা করতে। না, নায়েব মশাইয়ের খরচায় এই ভোগ হবে না, কারণ আমার নিতাই গৌর কাঙালের ঠাকুর। এই গ্রামের কাঙাল গ্রামবাসী, তাদের কাছে গিয়ে তুমি আঁচল পেতে ভিক্ষা করবে মা। ওই কাঙাল গ্রামবাসী যা ভিক্ষা দেবে তোমাকে, সেটা দিয়েই তুমি নিতাই গৌরের ভোগ রান্না করবে। চন্দ্রশশী দেবী তার জমিদারি অহংকার ভুলে গিয়ে আজকে নিতাই গৌরের মা হয়ে গ্রামবাসীর কাছে গিয়ে আঁচল পাচ্ছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। গিন্নিমা ভিক্ষা চাইছে। কত বড় ঘটনা ঘটেছে জানিস? নিতাই গৌর ওনাকে মা বলে ডেকেছেন, দে দে ভিক্ষা দে।
আরে ভিক্ষা দিলে পরে উনি তো আর কৃষ্ণনগর নিয়ে যাবেন না, এইখানেই তো ঠাকুরকে ভোগ দিয়ে নিবেদন করবে, আর তার প্রসাদ তো আমরাই পাবো। সমস্ত গ্রামবাসী ভিক্ষা দিতে লাগলেন। গ্রামবাসীর কাছে ভিক্ষা পেয়ে চন্দ্রশশী দেবী রান্না করতে লাগলেন। রান্না যখন করছেন চন্দ্রশশী দেবীকে বলছেন, বলরাম বাবাজি, মা তুমি যে নিতাই গৌরের রান্না করছো, তুমি দীক্ষা নিয়েছো? দীক্ষা? দীক্ষা কি জিনিস বাবা আমি তো জানি না। সে কি তুমি দীক্ষা নাও নি আর নিতাই গৌরের ভোগ রান্না করছো? শোনো মা, দীক্ষা কাকে বলে জানো? না জানি না। আমি জমিদারের মেয়ে আর জমিদারের গিন্নি, ছোটবেলা থেকে শুধু টাকা পয়সা চিনেছি, দীক্ষা কাকে বলে আমি জানি না। শোনো মা, দীক্ষা কাকে বলে শোনো। গুরু যখন জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখায় তাকে বলে শিক্ষা। আর দীক্ষা কাকে বলে জানো? ভগবানের মূর্তি যেমন ইট কাঠ পাথর মাটি দিয়ে তৈরি হয়, তেমনি ভগবানের মূর্তি মন্ত্র দিয়েও তৈরি হয়। ওই মন্ত্র দিয়ে যে ভগবানের মূর্তি তৈরি হয়, সেই মন্ত্রময় মূর্তিকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করার নাম দীক্ষা। মন্ত্রময় মূর্তি, তাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করা। তোমার দীক্ষা হয়নি বলে দুঃখ করো না মা, আমাকে তো গুরু দীক্ষা দিয়েছেন, সেই মন্ত্র আমি এখনই তোমায় দীক্ষা দেবো, তোমার এখনই দীক্ষা হয়ে যাবে। যার হবার তার সঙ্গে সঙ্গে হয়। সঙ্গে সঙ্গে মন্ত্র পেলেন, রান্না করতে লাগলেন। রান্না করার পর চন্দ্রশশী দেবী বলছে, রান্না হয়ে গেছে বাবাজি, তাহলে আপনি ভোগ নিবেদন করে দিন। বাবাজি বলছে, নিতাই গৌর তোমাকে মা বলে ডাকলো, ভিক্ষা করলে তুমি, রান্না করলে তুমি, আর ভোগ নিবেদন করবো আমি, ওটাও তোমাকেই করতে হবে। তুমি আজকে ভক্ত হিসেবে ভগবানকে সেবা দেবে না, তুমি আজকে মা হিসাবে নিতাই গৌরকে খাওয়াবে। যাও যাও, মন্দিরের ভিতরে যাও, নিতাই গৌরকে ছেলে হিসেবে ডাকো আর খাইয়ে দাও। আমরা বাইরে ভোগের কীর্তন গাইছি। গ্রামবাসী সবাই চলে এসেছে নাট মন্দিরে। কই রে, খোল নিয়ে আয়, দুটো নিয়ে আয়, দুটো, আর কর্তার 2 জোড়া নিয়ে আয়। আজকে ভোগ রাগ কীর্তন কর, ভিতরে মা ভোগ দেবেন নিতাই গৌরকে, আর আমরা বাইরে ভোগের গান গাইবো। ভোগ শেষ হলে আমরাও প্রসাদ পাবো। বাইরে নাট মন্দিরে কীর্তন শুরু হয়ে গেল, ভোগের কীর্তন। ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি গৌর হরি নবদ্বীপ গৌর হরি নবদ্বীপ বিহারী, হরে হরে দীন দয়াময় হিতকারী, হরে দীন দয়াময় হিতকারী, ভজতে তরুধারণ শ্রী গৌর হরি। শুনো শুনো মহাপ্রভু করো অবধান, শুনো শুনো মহাপ্রভু করো অবধান, ভোগ মন্দিরে প্রভু করো পয়ান, হরে হরে ভোগ মন্দিরে প্রভু করো পয়ান, ভজতে তরুধারণ শ্রী গৌর হরি। নাট মন্দিরে গ্রামবাসী কীর্তন গাইছে ভোগের গান, আর গর্ভ মন্দিরে মানে যেখানে বিগ্রহ বিরাজ করছেন সেই মন্দিরে চন্দ্রশশী দেবী বলছেন, নিমাই নিতাই, ওরে গৌর, তোরা যখন আমাকে মা বলে ডেকেছিস, তাহলে মায়ের দুর্বলতাও তো তোরা জানিস। আমি কোনো মন্ত্র জানি না বাবা, একটু আগে আমার গুরু দীক্ষা হয়েছে, কোনো মন্ত্রই আমি জানি না বাবা। এই যে তোদের জন্য আমি হাত পুড়িয়ে রান্না করেছি, আয় বাবা, আয় নিতাই, আয় গৌর, এই দুঃখিনী মায়ের কাছে এসে একটু ভোগ খেয়ে নে বাবা। আমার রান্না করা
এই অন্ন ব্যঞ্জন একটু খেয়ে নে বাবা। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে নিতাই গৌর মায়ের কোলে মায়ের একটা উলুধ্বনি দাও। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে একবার আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে তোদের তরে কত প্রসাদ লাগি কত প্রসাদ তরে কত প্রসাদ আমি রেখেছি সাজায় আয় রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে ওরে নিতাই রে কোলে ওরে গৌর রে কোলে চন্দ্র শশী দেবী দেখলেন কি জানেন? নিতাই গৌর আর কাঠের মূর্তি নেই। ওই কাঠের মূর্তি নিতাই গৌরী যেন হেঁটে হেঁটে এগিয়ে আসছে। লোকের কাছে যা কাঠের মূর্তি, চন্দ্র শশী দেবীর কাছে তারা দুটি ভাই ধীরে ধীরে এগিয়ে আসছে। মায়ের দুই কোল আলো করে বসেছে। চন্দ্র শশী দেবী ছেলেকে খাওয়াচ্ছেন। দিব্যলীলা ঘটছে মূল মন্দিরে, আর ওদিকে নাট মন্দিরে অদ্বৈত ঘরণী আরো শান্তিপুর নারী অদ্বৈত আরো শান্তিপুর নারী রাহুল হুল জয় দেয় গোরা মুখ হেরে রাব দেয় গোরা মুখ হে প্রভু হে নাহি জানি পরিপাটি আমি না জানি রন্ধন নাহি জানি পরিপাটি আমি না জানি রন্ধন তোমার সেবার কি বা জানি প্রভু তোমার সেবার কি বা জানি প্রভু আমি কাঙাল বইত নই হে তোমার সেবার কি বা জানি প্রভু আমি কাঙাল বইত নয় হে তোমার সেবার কি বা জানি বলি এই মাত্র ভরসায় আমার এই মাত্র ভরসায় আমার তুমি কাঙাল বড় ভালোবাসো এই মাত্র ভরসায় আমার তুমি কাঙাল বড় ভালোবাসো এই মাত্র ভরসায় আমার কৃপা করে গ্রহণ করো তুমি কৃপা করে গ্রহণ কর যদি এসেছো কাঙালের ঘরে কৃপা করে। এটা চলছে নাট মন্দিরে, গ্রামের লোক মিলে কীর্তন গাইছে। আর মূল মন্দিরে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ
নিতাই মা গো খেতে দাও, মা গো খেতে দাও, ওরে নিতাই রে খেয়ে যা, মা গো খেতে দাও, ওরে গৌর রে। দুই কোলে দুটি ভাই বসে খাচ্ছে, খেতে খেতে বলছে মা আমরা পায়েস খুব ভালোবাসি, পায়েস বানিয়েছো তো? হ্যাঁ বাবা এই তো পায়েস, তবে এই যে শুধু দুধের চালের পায়েস তা নয়, আমার স্নেহ দিয়েও তো পায়েস আছে বাবা। স্নেহের পায়েস দিব রে তোরে, তাতে মমতার মধু মিশায়ে, আমি স্নেহের পায়েস দেব রে তোদের, তাতে মমতার মধু মিশায়ে, আমি খাওয়াবো রে তোদের কোলে বসায়ে, আমি খাওয়াবো রে তোদের কোলে বসায়ে, শুধু মা মা বলে আয়, কোলে আয়, একবার আয় না রে বাপ নিতাই গো, মায়ের কোলে, আয় ওরে নিতাই রে খেয়ে যা, মা গো খেতে দাও। নানা রকম রান্না মা নিজে হাতে রান্না করে খেয়ে খাওয়াচ্ছে। নিতাই গৌর খেতে খেতে হঠাৎ খাওয়া বন্ধ করে দিলেন, আর খাবো না, আর খাবো না। কেন খাবি না বাবা, পেট ভরে গেছে? না পেট ভরেনি তবু খাবো না। উমা পেট ভরেনি তবু খাবি না কেন? আগে তুমি কথা দাও একটা, আজকে যেমন রান্না করে খাওয়ালে কালকেও রান্না করে খাওয়াবে, তারপর বাকি খাবার খাবে। চন্দ্রশশী দেবী বললেন বাবা এই কথা দেওয়া যায়? কালকে আবার রান্না করে খাওয়াতে হবে? হ্যাঁ মা, আমরা কিছুতেই শুনবো না, বলো তুমি কালকেও রান্না করে খাওয়াবে, তারপরে বাকি খাবার খাবো, নইলে পেট ভরে খাবো না। মায়েরা জানে, যদি কোনো মায়ের দুষ্টু ছেলে ফিলে থাকে তারা জানে যে দুষ্টু ছেলে, এই ছেলে দুষ্টু না মিষ্টি, ও লজ্জায় পড়ে গেছে। দুষ্টু ছেলে আর মিষ্টি ছেলে কি? দুষ্টু ছেলেরা কি করে? যত অন্যায় আবদার এই খাবারের সময় করে, জানে যে আমি পেট ভরে না খেলে মায়ের কষ্ট হবে, ওই জন্য খাবারের সময় অন্যায় আবদারটা করে দেয়। তো নিতাই গৌর বলছে মা আমি পেট ভরে খাবো না, যদি বলো আগে বলো যে কালকেও তুমি রান্না করে খাওয়াবে, তবে পেট ভরে খাবো। নিতাই গৌর বললে ঠিক আছে বাবা, কথা দিলাম কালকেও খাওয়াবো, এবার খেয়ে নে। নিতাই রে খেয়ে যা, মা গো খেতে দাও, ভোজনের অবশেষ কহিতে না পারি, ভোজনের অবশেষ কহিতে না পারি, এবার সুবর্ণ ভৃঙ্গারে দিল সুবাসিত বাড়ি, সুবর্ণ ভিঙ্গারে দিল সুবাসিত বাড়ি। ভোজ্ঞান শেষ, চন্দ্রশশী দেবীর নিতাই গৌরকে ছেলে হিসেবে খাওয়ানো সম্পূর্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, হরে হরে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, ভজপতি তরুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তরুধারণ শ্রী গৌর হরি।
অদ্বৈত, বলেছিলাম আনলাম নাচরে অদ্বৈত, আমি গৌর এনে দেখাইলাম নাচরে অদ্বৈত, গৌর এনে দেখাইলাম নাচরে অদ্বৈত, যা বলেছিলাম আনলাম নাচরে অদ্বৈত। যা বলেছিলাম আনলাম নাচরে অদ্বৈত। বাইরে গ্রামবাসী আনন্দ করে কীর্তন গাইছে। চন্দ্রশশী দেবীর যখন ভোগ দেওয়া হয়ে গেল, মা আমার মন্দির থেকে যখন বেরিয়ে আসছেন, গ্রামের লোক দেখে অবাক। নিতাই গৌরকে দেখে মনে হচ্ছে তারা সত্যিই যেন মায়ের কোলে বসে প্রসাদ গ্রহণ করেছে। গ্রামবাসী অবাক। কিন্তু পরের দিন আবার যখন চন্দ্রশশী দেবী ভিক্ষা করতে গেছেন, গ্রামবাসী দেখছে এ কি রে বাবা, এ কি রে বাবা, আবার আজকে ভিক্ষা চাইছে, দে। কালকে যখন 1 কেজি দিয়েছে, কালকে 1 কেজি চাল দিয়েছি, আজকে 500 গ্রাম দেব, একটু কমিয়ে দেব। পরের দিন আবার ভিক্ষা করে মা আমার রান্না করে সেবা দিলেন। আবার নিতাই গৌর বলছে যে মা বলো তুমি কালকেও সেবা দেবে, আবার কালকে, আবার পরের দিন মা আমার ভিক্ষা করে সেবা দিচ্ছেন। এই যখন একদিনের জায়গায় 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, নায়েব মশাই দেখলেন এ কি রে বাবা, আমাদের গিন্নিমা পাগল হয়ে গেল নাকি? এই গ্রামের লোকের কাছে রোজ রোজ ভিক্ষে করছে আর রান্না করে ঠাকুরকে সেবা দিচ্ছে। উনি না হয় নিতাই গৌরের মা হতে চলেছেন, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে, এখানে বেশি দিন থাকলে আমার মনে হয় মান সম্মান নিয়ে আর থাকা যাবে না। তাই গিন্নিমাকে না বলেই নায়েব মশাই আগে আগে কৃষ্ণনগর পালিয়ে গেলেন। আর এদিকে গ্রামবাসীর কি হলো, 1 দিন 2 দিন 5 দিন যখন রোজ রোজ মা ভিক্ষা করছেন আর ঠাকুরের ভোগ দিচ্ছেন, শেষকালে গ্রামবাসীর মুখে উল্টো পাল্টা কথা শোনা গেল। 1 মাসের মধ্যেই গ্রামবাসীর শ্রদ্ধা নষ্ট হয়ে গেল চন্দ্রশশী দেবীর উপর। গ্রামের রাস্তার মোড়ে মোড়ে যেখানে 2জন 3জন এক জায়গায় হয়, গ্রামবাসীকে নিয়ে নিন্দা শুরু হয়ে যায়। ও কৃষ্ণদা এদিকে আসুন, কালে কালে আর কতই না দেখবো আমাদের জমিদার গিন্নিমা, কি যেন নাম, চন্দ্র, হ্যাঁ, তাই চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে দর্শন করেছেন আর নিতাই গৌর চন্দ্রশশী দেবীকে মা মা। আরে আমাদের গ্রামে মেয়ে ছেলের অভাব আছে? আপনার বাড়ি মেয়ে ছেলে আছে? আমার বাড়ি মেয়ে ছেলে আছে, এদের বাড়িতে আছে আছে। গ্রামে মেয়ে ছেলের অভাব নেই। আর এক জমিদার গিন্নি একদিন এসে নিতাই গৌরকে দেখেছে, অমনি নিতাই গৌর মা মা। আসল ব্যাপার অন্য জায়গায় চলছে, বলবো? এই শুনুন, আমাকে আবার আপনারা খারাপ বলবেন না তো? তাহলে একটা গোপন কথা বলি, কাউকে বলবেন না তো? আসল ব্যাপারটা অন্য জায়গায়, বলবো? কোন জায়গায়? চন্দ্রশশী দেবী ওই বলরাম বাবাজিকে গুরু করেছে না? করেছে তো। গুরু করেছে কিনা? চন্দ্রশশী দেবী হলেন বেদবা, স্বামী মারা গেছে, মারা গেছে তো। আর ওই বলরাম বাবাজিও বউটও নেই, বিয়ে করেনি। তাহলে এবার বুঝতে পারছেন, বাইরে গুরু গুরু, বাইরে গুরু গুরু, আর ভিতরে কিছু বলবো? ভিতরে বলবো। কিছু বলার দরকার নেই। এই অন্যায় আমাদের গ্রামে আমরা হতে দেব না, দেব না, দেব না, দেব না। এই চন্দ্রশশী দেবীকে গ্রাম থেকে তাড়াতেই হবে, বলরাম বাবাজিকেও গ্রাম থেকে তাড়াতেই হবে। এই কথা 2 কান 5 কান হতে হতে যখনই চন্দ্রশশী দেবীর কানে এসে পৌঁছেছে, চন্দ্রশশী দেবী এসে নিতাই গৌরের চরণে আছাড় খেয়ে বললেন, নিতাই রে গৌর রে, আমি যে তোদেরকে ছেলে বলে ডেকেছি বাবা, তোরাও তো আমাকে মা বলে ডেকেছিস, তুই আমার কোলে বসে খেয়েছিস, আর আমার গ্রামবাসী আমার গুরুদেব সম্পর্কে আমার সম্পর্ক জড়িয়ে নিয়ে কি কু কথা বলে বেড়াচ্ছে।
আমি আমার স্বামী দেবতার আসনে ভগবানকে পর্যন্ত বসাতে পারিনি, আর আমি করব অন্যায় কাজ। এই গ্রামবাসী বুঝতে না পেরে আমার জীবনের কলঙ্ক নিয়ে কথা বলছে। নিতাই গৌর, তোরা আমাকে কেন মা বলে ডাকলে? চন্দ্রশশী দেবী দেখতে পাচ্ছেন নিতাই গৌরের কাঠের মূর্তি, কিন্তু নিতাই গৌরের দুই নয়ন থেকে জল পড়ছে। মা মা গো, শোনো মা, এই গ্রামের অতি সাধারণ মানুষ, অল্প বুদ্ধির মানুষ, ভগবান যে কারোর ছেলে হতে পারে এ কথা এই অল্প বুদ্ধির মানুষ বুঝতেই পারে না। তাই এই অল্প বুদ্ধির লোক যারা তোমাকে কুকথা বলেছে মা, এই রাত্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সকলের চন্দ্রশশী দেবে মুখে হাত চাপা দিলেন। তোরা না করুণা সিন্ধু অবতার, তোরা এসেছিস কলিজীবের কল্যাণ করার জন্য, কারোর অমঙ্গল চিন্তা করিস না বাবা, তোরা কাউকে অভিশাপ দিস না। নিতাই গৌর বলছে, শোনো মা, তাহলে তুমি আমাদের কথা শোনো। তুমি হলে এই গ্রামের জমিদার গিন্নি, এই গ্রামের সমস্ত জিনিসের উপর তোমার অধিকার আছে। কাজে এই গ্রামের মাটি খুঁড়ে যখন আমাদেরকে পাওয়া গেছে, আমাদের উপরেও তোমার পূর্ণ অধিকার আছে। তুমি এক কাজ করো মা, আমাদের দুই ভাইকে কোলে নিয়ে রাতের অন্ধকারে এই গ্রাম ছেড়ে আমাদের পূর্বজন্মের বাড়িতে নিয়ে চলো, আমাদের পূর্বজন্মের পাড়ায়। নিতাই গৌরের পূর্বজন্মের পাড়া কোনটা? গৌরাঙ্গের পূর্বজন্মে কৃষ্ণ, আর নিতাই পূর্বজন্মে বলরাম। তাহলে কৃষ্ণ বলরাম যদি পূর্বজন্ম হয়, তাহলে বলতে চাইছেন আমাদেরকে বৃন্দাবনে নিয়ে চলো। নিতাই গৌরকে বৃন্দাবনে নিয়ে চললেন চন্দ্রশশী দেবী। রাতের অন্ধকারে সারা গ্রামের লোক ঘুমোচ্ছে, নিতাই গৌরকে কোলে নিয়ে চন্দ্রশশী দেবী ওই গ্রাম ছেড়ে চললেন বৃন্দাবন। মায়েরা, এখনো সেই নিতাই গৌর মধুময় বৃন্দাবনেই বিরাজ করছে। গঙ্গা যমুনা गंगा जमुना निर्मल पानी, शीतल होत शरीर। चलो गंगा जमुना तीर, चलो चलो जमुना तीर, जमुना तीर, जमुना तीर। जमुना के किनारे में जाके हम क्या देखेंगे? देखेंगे बंसी बजावत, बंसी बजावत, बंसी बजावत, बंसी बजावत, बंसी बजावत नाचत कान्हा। संग लिए बलबीर, चलो गंगा जमुना तीर, चलो चलो जमुना तीर, जमुना तीर, जमुना तीर। जमुना के किनारे में जो नाच रहे हैं वो भगवान श्याम सुंदर देखने में कैसे हैं? मोर मुकुट पीतांबर शोहे, मोर मुकुट पीतांबर शोभे, कुंडल झलकत हीर। चलो गंगा जमुना तीर, चलो गंगा जमुना तीर। চন্দ্রশশী দেবী মা যেমন ভগবানকে সন্তান রূপে ভালোবাসছেন, তেমনি মীরাবাই ভগবানকে প্রিয়তম রূপে ভালোবেসেছিল। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। ओ
चरण कमल, उनके चरण कमल, चरण कमल पर शीर चलो गंगा जमुना तीर चलो। जमुना तीर, जमुना तीर, जमुना, जमुना तीर, जमुना तीर, जमुना, जमुना तीर, जमुना तीर, जमुना। বৃন্দাবনে এসে চন্দ্রশশী দেবী কোথাও থাকার জন্য আশ্রয় পাচ্ছেন না। কি গো মায়েরা, দেখুন ভগবানকে ভালোবেসে কি অবস্থা। কৃষ্ণনগরের জমিদারি শেষ, এদিকে গ্রামবাসী ওই বদনাম দিয়েছে বলে গ্রাম ছেড়েও চলে এসেছে বৃন্দাবন। নিতাই গৌরকে কোলে নিয়ে সারা বৃন্দাবনে ঘুরছে, কোথাও থাকার জায়গা নেই। এখন যেমন বৃন্দাবনে গেলে 5000-এরও বেশি মন্দির পাবেন, কিন্তু চন্দ্রশশী দেবী যখন গেছেন বৃন্দাবন, আমি 250-300 বছর আগের কাহিনী বলছি, 300 বছর তো হবেই। সেই সময় ব্রিটিশরা সবে আসছে ভারতে, সেই যুগে যখন সারা ভারতে তখন কোনো কোনো জায়গায় হিন্দু শাসন, কোনো কোনো জায়গায় মুসলমান শাসন, ব্রিটিশরা সবে আসছে এইরকম সময়, মুঘল পিরিয়ডের শেষের দিকটা। তো সেই সময় বৃন্দাবনে হাতে গোনা কয়েকটা মন্দির, আর যে কটা মন্দির আছে সেখানে শুধু পুরুষ বাবাজি থাকার অধিকার, মহিলাদের থাকার অধিকার নেই। তাই চন্দ্রশশী দেবী কোনো মন্দিরে থাকতে পাচ্ছেন না। শেষকালে গিয়ে দেখলেন ভিখারি পাড়ায়, যেখানে শুধু ভিখারিরা থাকে, সেখানে একদল ভিখারি, তার মধ্যে একটা কুড়ে ঘরে 2 ভিখারি বাস করছে, তাদের মধ্যে একজন পিসিমা আর একজন ভাইঝি। তখনকার দিনে অল্প বয়সের মেয়েদের সঙ্গে বেশি বয়সের ছেলেদের বিয়ে হতো, সেই জন্য মেয়েদের কপাল খারাপ থাকতো। তখনকার দিনে অল্প বয়সে মেয়েরা বিধবা হতো। এই যে পিসিমা আর ভাইজি দুজন ভিখারি, দুজনেই বিধবা। পিসিমাও বিধবা আর তার সঙ্গী যে ভাইজি সেও বিধবা। ভিক্ষা করে আর পিসিমা ভাইজি মিলে একটা কুড়ে ঘরের মধ্যে থাকে। চন্দ্রশশী দেবী তাদের কাছে গিয়ে বললেন, ওই যে যিনি পিসিমা তাকে বলছেন, দিদি তোমাদের এই কুড়ে ঘরের মধ্যে আমাকে একটু থাকতে দেবে? পিসিমা বলছে যে ও বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব বড় ঘরের মেয়ে গা, তোমার চেহারা, কথাবার্তার ভাষা দেখে মনে হচ্ছে তো তুমি খুব বড় ঘরের মেয়ে। চন্দ্রশশী দেবী বলছে, এককালে ছিলাম, এখন আমি নিতাই গৌরের মা, এটাই আমার পরিচয়। এককালে আমি কৃষ্ণনগরের জমিদার গিন্নি ছিলাম, কিন্তু আজকে আমার একমাত্র পরিচয় আমি নিতাই গৌরের মা। কাঙাল চন্দ্রশশী দেবী আমার নাম। ঠিক আছে, নিতাই গৌরকে তুমি ছেলে করে যখন কাঙালিনী হয়েছো, তুমি আমাদের দিদি হলে। আমার ভাইজি তোমাকে পিসিমা বলে ডাকবে আর আমি তোমাকে দিদি বলে ডাকবো। তাহলে দিদি তোমরা যখন ভিক্ষায় যাবে আমাকেও ডেকো না, তোমাকে ভিক্ষা করতে নিয়ে যাব না, আমরা পিসিমা আর ভাইজি মিলে ভিক্ষা করতে যাব। তুমি ঘরে বসে রান্না করবে আর নিতাই গৌরকে ভোগ দেবে, সেই ভোগের প্রসাদ আমরা 3 জন মিলে একসঙ্গে পাবো। ওই যেহেতু পিসিমা আর ভাইজি দুজনের মধ্যে পিসিমাকে বোন বলে ডেকেছে, ওই জন্য চন্দ্রশশী দেবীকেও এই ভাইজি যে সে পিসিমা বলেই ডাকে। তখন থেকে চন্দ্রশশী দেবীর নিতাই গৌর আর কেউ বলে না, সবাই বলে পিসিমা আর নিতাই গৌর। কারণ দুজন ভিখারির মধ্যে একজন পিসিমা একজন ভাইজি, আর যিনি পিসিমা তাকেই চন্দ্রশশী দেবী বোন বলে ডেকেছে, তাই চন্দ্রশশীও তখন পিসিমাই হয়ে গেল। তাই নিতাই গৌরটাকে সারা বৃন্দাবনের লোক বলে পিসিমার নিতাই গৌর, চন্দ্রশশীর নিতাই গৌর কেউ বলে না। ওই পিসিমার নিতাই গৌর এত জাগ্রত ঠাকুর, একবার একজন ইংরেজ, তখন সব ইংরেজরা আসছে, তো একবার একজন ইংরেজ এসে বলছিল, এই বুড়ি তোমার এই পালকিনের মধ্যে কি আছে? মানে নিতাই গৌরের একবার ইচ্ছা হয়েছিল বৃন্দাবনটা পালকি করে ঘুরবে। নিতাই গৌর স্বপ্ন দিয়ে বলেছিল, মা আমাদেরকে একটু বৃন্দাবনটা পালকি করে ঘুরাও না। তো চন্দ্রশশী দেবী ভিক্ষে করে পয়সা জোগাড় করে একটা পালকি ব্যবস্থা করে নিতাই গৌরকে পালকিতে বৃন্দাবন পরিক্রমা করাচ্ছে।
আর একজন ইংরেজ এসে বলছে, এই বুড়ি, তোমার এই পালকিনের মধ্যে কি আছে? তখন চন্দ্রশশী দেবী বলছে, আমার পালকিতে আমার ছেলে আছে। ছেলে? হ্যাঁ, কাঠের পুতুল তোমার ছেলে? বলে, তোমার কাছে পুতুল, আমার কাছে ছেলে। ওদের কাঠের পুতুল বলো না, তোমার পালকিতে কি আছে আমি দেখবে। বলে, ইংরেজ তুমি দেখো না, তুমি যদি আশ্রয় নিয়ে দেখতে তাহলে তোমার পুণ্য হতো, কিন্তু তুমি গায়ের জোরে যদি দেখতে চাও তোমার ক্ষতি হবে। তোমার নিতাই গৌর আমার কি করিতে পারে? এই বলে ইংরেজ যখনই জোর করে পালকি খুলে পালকির পর্দা সরিয়ে যখনই নিতাই গৌরকে দেখতে গেল, কি হলো? সেই পালকির ভেতর থেকে এমন একটা জোরালো আলো বেরিয়ে এলো, ওই ইংরেজের দুটি চোখ সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। তখন থেকে সারা বৃন্দাবনের লোক চন্দ্রশশী দেবীকে দেখলেই প্রণাম করে, যে না, নিতাই গৌর এত জাগ্রত যে ইংরেজরা গায়ের জোরে দেখতে গেছিল ঠাকুর, যদি প্রণাম করে ভক্তি ভরে দেখতে যেত তাহলে ক্ষতি হতো না, কিন্তু গায়ের জোরে দেখতে গেছে তাই ইংরেজ অন্ধ হয়ে গেছে। তখন থেকে চন্দ্রশশী দেবীকে সবাই মানে। একজন মারোয়াড়ি সারা বৃন্দাবনে যত যত বড় বড় মন্দির আছে সব মন্দিরে ঠাকুরের গয়না দান করছে, রূপোর বাঁশি, রূপোর নুপুর, রূপোর হার সারা মন্দিরে মন্দিরে দান করছে। মারওয়াড়িকে স্বপ্ন দিলেন নিতাই গৌর যে আমি পিসিমার নিতাই গৌর বলছি, তুমি সব মন্দিরে ঠাকুরকে গয়না দিয়েছো, আমরা গরিব, আমার মা গরিব, আমার মা ভিখারির কুটির ঘরে থাকে, তা বলে আমাকে তুমি গয়না দেবে না? আমার জন্য তুমি রূপোর নুপুর বানিয়ে দাও। ওই মারওয়াড়িকে স্বপ্ন দিলেন নিতাই গৌর। পরের দিন মারওয়াড়ি পাগলের মতন ওই ভিখারি পল্লীতে গিয়ে খুঁজে বেড়াচ্ছে যে यहाँ पर पिसीमा का निताई गौर कहाँ है, पिसीमा का निताई गौर कहाँ है। মারওয়াড়ি পাগলের মতন করছে বলে সব ভিখারি দেখিয়ে দিল ওই যে ওই ঘরে এক জমিদার গিন্নি ছিলেন, এখন তিনি কাঙালিনী, তার ঠাকুরকে বলে পিসিমার নিতাই গৌর। মারওয়াড়ি গিয়ে ওই নিতাই গৌরের চরণে আছাড় খেয়ে পড়লেন যে ঠাকুর তুমি আমাকে স্বপ্ন দিয়েছো, আমার জীবন ধন্য হয়ে গেছে, সব বড় বড় মন্দিরে আমি গয়না দিয়েছি, কিন্তু তুমি আমাকে স্বপ্ন দিয়ে আমার কাছে চেয়ে নিয়েছো, আমার জীবন ধন্য। মারওয়াড়ি তখন রূপোর নুপুর তৈরি করে ওই নিতাই গৌরকে দান করেছিল। আর নিতাই গৌর কি করেছিল জানেন? চন্দ্রশশী দেবীকে বলেছিল, মা, এই বৃন্দাবনে অনেক কাঙাল বৈষ্ণব আছে যারা অনেকদিন ভালো করে খায়নি, তুমি এই রূপোর নুপুরগুলো নিয়ে বিক্রি করে দাও, যে পয়সা হবে ওই পয়সায় তুমি কাঙাল বৈষ্ণবদের ভোগ সেবা দিয়ে দাও। ওই মারোয়াড়ির দেওয়া রূপোর নুপুর মা আবার বিক্রি করে দিলেন মথুরায়, যে পয়সা পেলেন সেই পয়সা দিয়ে বৃন্দাবনের সমস্ত কাঙাল বৈষ্ণবকে ডেকে সেবা দিয়ে দিয়েছিলেন। এমন মহিমা ওই নিতাই গৌরের। কোন জায়গায় আছে আমি বলে দেব, আপনারা কখনো বৃন্দাবনে গেলে অবশ্যই দর্শন করবেন, প্রণাম করবেন। একজন বৈষ্ণব এলো বৃন্দাবনে, তার নাম গোপীশ্বর। তার একটাই সংকল্প, এই বৃন্দাবনে তো এত জাগ্রত ঠাকুর আছে, কোন ঠাকুর যদি কথা বলা ঠাকুর হয় তবে সেই ঠাকুরকে আমি সেবা করব। লোকে বলল, কথা বলা ঠাকুর চাও, তাহলে পিসিমার নিতাই গৌরীর কাছে যাও। চন্দ্রশশী দেবীর কাছে যখন গোপীশ্বর বাবাজি গেল যে মা আমি সেবা করতে চাই, চন্দ্রশশী দেবী বলছে, শোনো গোপীশ্বর, আমার নিতাই গৌরকে তুমি সেবা করতে চাও ভালো কথা, কিন্তু কখনো যেন কাঠের মূর্তি মনে করে সেবা করো না, কারণ আমার নিতাই গৌর ছেলে, মানুষকে যেভাবে সেবা করে সেইভাবে সেবা করবে। কাঠের মূর্তি ভেবে যদি কোনোদিন সেবা করো তাহলে কিন্তু তোমাকে আমি সেবা করতে আর অধিকার দেব না, কারণ ওরা আমার ছেলে। ওরে নিতাই, দেখ তোদের নতুন সেবক এসেছে, আমি তো অন্ধ হয়ে আসছি, চোখে ভালো করে দেখতে পাই না, তোদের গায়ে জল ঢালতে গেলে জল মাটিতে পড়ে যায়, তাই নতুন বাবাজি এসেছে গোপীশ্বর, ওর হাতে তোরা সেবা দে। গোপীশ্বর সেদিন থেকে সেবা করতে লাগলো। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হই, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী
ঈশ্বর বড় যজবতী ভাবের ভকতি শকতি হইত গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ তিন ভুবনে ভাবিয়া দেখো নাহি কোনো আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে সাধন সিদ্ধি ওই বাসু ঘোষ হিয়া পাশান দিয়া গড়িয়াছে কোন বিধি আমার হৃদয়ে পাষাণ গলল না রে আমার হৃদয় পাশান গড়ল না রে দেখলাম কতই পাষাণ গলে গেল ওই নবদ্বীপার নীলাচল দেখলাম কতই পাশান গলে গেল নবদ্বীপার নীলাচল ওই কতই পাশান গলে গেল হৃদয় পাশান গড়ল না রে আজকে আমার হাতে সময় কম। পিসিমা বলেছিলেন নিতাই গৌরকে কখনো ঠান্ডা জলে স্নান করাবি না শীতকালে, খুব কনকনে ঠান্ডা পড়েছে, কিন্তু এখন জল গরম করতে গেলে সময় লাগবে, আমার নাম জপ করা বাকি আছে, জল টল এখন গরম করতে পারবো না, ও ঠান্ডা জলই চালিয়ে দিই। এই বলে গোপীশ্বর বাবাজি যখনই ওই ঠান্ডা জল নিতাই গৌরের মাথার উপর ঢেলে দিয়েছেন, পেছনের ঘরে শুয়েছিলেন পিসিমা, চিৎকার করে উঠলেন গোপীশ্বর, ওরে গোপীশ্বর রে, পিসিমা তুই আমার নিতাই গৌরের মাথায় কেন ঠান্ডা জল ঢাললি? তুমি তো ঘুমিয়েছিলে। হ্যাঁ ঘুমিয়েই তো ছিলাম, তোকে আমি বারবার করে বলেছিলাম যে শীতকালে নিতাই গৌরকে যখন স্নান করাবি জলটা হালকা করে গরম করে নিবি, আমার নিতাই গৌরের ঠান্ডার ধাত আছে, কেন তুই ঠান্ডা জল ঢেলে দিলি মাথায়? তোর সময় নেই, তুই আমাকে ঘুম থেকে জাগাতে পারতিস, বলতে পারতিস যে পিসিমা আজকে আমার সময় কম, তুমি ঠাকুরের সেবা করো, আমি করতাম। ওরে আমি অন্ধ হয়ে গেছি, আমি যেমন পারতাম তেমন করতাম, কিন্তু ঠান্ডা জল তো দিতাম না। আমি ঠান্ডা জল দিয়েছি তুমি কি করে বুঝলে? স্বপ্ন দেখেছো নাকি? স্বপ্ন কেন দেখবো? আমি নিত্যানন্দের আর গৌরাঙ্গের হাঁচির শব্দ শুনেছি। হ্যাঁ হাঁচি, হ্যাঁ আমি শুনেছি। পিসিমা এইবার কিন্তু তোমার বয়স হচ্ছে, কারণ তুমি পিছনের ঘরে ঘুমিয়েছিলে আর আমি এখানে নিতাই গৌরের পুজো করছি, আমি নিতাই গৌরের মাথায় জল ঢালছি, আমি হাঁচির শব্দ পেলাম না, কাশির শব্দ পেলাম না, আর তুমি পিছনে ঘুমিয়ে ঘুমিয়ে নিতাই গৌরের হাঁচি কাশি শুনতে পাচ্ছ। গোপীশ্বর আধ্যাত্মিক জগতের সঙ্গে বাইরের জগৎকে গুলিয়ে ফেলিস না। নিতাই গৌর তোর কাছে কাঠের ঠাকুর, কিন্তু ওরা আমার ছেলে, ওদের হাঁচি ওদের কাশি শোনার মতন কান এখনো তোর তৈরি হয়নি বাবা। তোর বিশ্বাস হচ্ছে না? নিতাই গৌরের যে ঠান্ডা লেগে গেল এটা তোর বিশ্বাস হচ্ছে না? দেখবি দেখবি তবে কি দেখাবে তুমি আমায়, দেখবি। এই দেখ, এই বলে চন্দ্রশেষী দেবী কি করলেন, শাড়ির আঁচলটা ধরে নিতাই গৌরের নাকের সামনে শাড়ির আঁচল পাতলেন। নাক ঝাড়ো নাক ঝাড়ো বলিতে লাগিল, নাক ঝাড়ো নাক ঝাড়ো বলিতে লাগিল। মায়ের আঁচলেতে কফ রাশি বাহির হইল, ওই নশা হইতে শ্লেষা রাশি বাহির হইল। নিতাই গৌরের নশা হইতে শ্লেষা রাশি বাহির হইল, নিতাই গৌরের নশা হইতে শ্লেষা রাশি বাহির
দেখি গোপীশ্বর তবে পড়য়ে চরণে, দেখি গোপীশ্বর মায়ের পড়য়ে চরণে, মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে, মাগো মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে। গোপীশ্বর যখন দেখতে পেল ওই কাঠের মূর্তির নাক থেকে গল গল করে শ্লেষা গড়িয়ে পড়ছে চন্দ্র শশী দেবীর আঁচলের উপর, ওই রূপ দর্শন করে গোপীশ্বর চন্দ্র শশী দেবীর চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠল, হায় আমি কি করিলাম, হায় আমি কি করিলাম, আমি মায়ের প্রাণে ব্যথা দিলাম, হায় আমি কি করিলাম, মায়ের পায়ে ব্যথা দিলাম, আমি গৌর সেবার যোগ্য নই হে মায়ের প্রাণে ব্যথা দিলাম, গৌর সেবার যোগ্য নই, মায়ের প্রাণে ব্যথা দিলাম, গৌর সেবার যোগ্য নই, আমি মায়ের প্রাণে ব্যথা দিলাম, গৌর সেবার যোগ্য নই, আমি মায়ের প্রাণে ব্যথা দিলাম, হায় আমি কি করি মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে। আর কোনোদিন আমার ছেলেকে কাঠের মূর্তি ভাববি না। সেদিন থেকে গোপীশ্বর মন দিয়ে নিতাই গৌরের সেবা করে। চন্দ্র শশী দেবী যখন পরলোক গমন করলেন, মন দিয়ে সেবা করছে গোপীশ্বর, হঠাৎ একদিন দেখে নিতাই গৌর নেই, অদৃশ্য হয়ে গেছে নিতাই গৌর। কোথায় গেল? খুঁজতে খুঁজতে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো, কোথাও নিতাই গৌরকে পেল না। শেষকালে কি খবর পেল জানেন? যে ঝাড়খণ্ডে সাঁওতালদের পাড়ায় নিতাই গৌর চলে এসেছে হঠাৎ করে। সাঁওতালদের ছেলে মেয়েরা খেলা করছিল, তার মধ্যে নিতাই গৌর এসে গেছে। তাদের ইচ্ছা হয়েছে যে সাঁওতালদের পাড়ায় গিয়ে একটু খেলা করে, চলে এসেছে সাঁওতালদের পাড়ায়। এবার সাঁওতালদের ছোট ছোট ছেলে মেয়েরা বলছে, আরে কাঠের মূর্তি কথা বলছে রে, তোরা কে রে? নিতাই গৌর বলছে, আমরা ভাই নিতাই আর গৌর, তা আমাদের পাড়ায় যাবি? যদি যাই তোদের বাড়িতে কি খেতে দিবি? কি খেতে দেব? কদবেল, 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 পাকা পাকা কদবেল কুড়িয়ে রেখেছি, সেইগুলো খেতে দেব। তাই নিতাই গৌরকে ডেকে নিয়ে যাচ্ছে সাঁওতাল ছেলে মেয়েরা, ছোট ছোট সাঁওতাল ছেলে মেয়ে, আর নিতাই গৌর মজা করছেন, তাদের সঙ্গে যাচ্ছেন সাঁওতাল পাড়ায়। ওরে নিতাই, ওরে গৌর, ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। পাকা পাকা কয়েদ দেব কুড়ায় কুড়ায় খাবি রে, পাকা পাকা কয়েদ দিব কুড়ায় কুড়ায় খাবি রে, পাকা পাকা কয়েদ দিব কুড়ায় কুড়ায় খাবি রে। নিতাই রে ও রে গরু, পাকা পাকা কয়েদ দিব কুড়ায় কুড়ায় খাবি রে। ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। পাকা পাকা কয়েদ দিব কুড়ায় কুড়ায় খাবি রে, পাকা পাকা কয়েদ দিব কুড়ায় কুড়ায় খাবি। নিতাই রে পাকা পাকা কয়েদ দেব কুড়ায় কুড়ায় খাবি রে। ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই সই গেল
তোরা দু ভাই ওনাদের এলাকায় এই নাচ গান ওনারা অনেক দেখেছেন, সেই জন্য অনেকটা অনুসরণ করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। ওনারও ঝাড়খণ্ডে বাড়ি, শিউড়ি। শিউড়ি থেকে আরেকটু এগিয়ে গেলে রানীশ্বর, ম্যাসেঞ্জার নাম শুনেছেন তো? ওই ম্যাসেঞ্জারের কাছাকাছি ওনাদের বাড়ি। ওই এলাকারই আশেপাশে কোনো একটি সাঁওতাল পাড়ায় নিতাই গৌর চলে এসেছিলেন। এবার সাঁওতালদের সর্দার দেখে তো মাথায় হাত, যে ঠাকুর খেলা করছে আমাদের ছোট ছেলে মেয়েদের সঙ্গে। ওরে বাবা, ওরে যে যেমন পারিস ভোগ দে, ওনাকে সেবা দে। ফল মূল এনে ঠাকুরের সেবা দিয়েছে। এবার বাবাজি ওইটা যখন বৃন্দাবনের ধ্যানে বসে দেখতে পেয়েছেন, বৃন্দাবন থেকে তিনি ছুটে এসেছেন সাঁওতাল পরগনায়। সাঁওতাল সর্দারকে বললেন, আমার ঠাকুর আপনাদের পাড়ায় চলে এসেছেন। সাঁওতাল সর্দার বলছেন, আমরা তো ওনার সেবা জানি না, উনি করুণাময় কৃপা করে আমাদের কাছে সেবা নিতে এসেছিলেন, আমরা যথাসাধ্য সেবা করেছি। আপনাদের ঠাকুর আবার আপনারা বৃন্দাবনে নিয়ে যান। আবার ওখান থেকে ঠাকুরকে গরুর গাড়ি করে বৃন্দাবনে নিয়ে যাওয়া হয়। সেই ঠাকুর এখনো বৃন্দাবনেই আছে। আপনারা যখন বৃন্দাবন যাবেন, বৃন্দাবনে দেখবেন একটা বড় বাজার আছে। বাজারটার নাম হচ্ছে লুই বাজার। ইংরেজ সাহেব লুইয়ের নামে লুই মার্কেট বলা হয়। লুই মার্কেট বা লুই বাজার। ওই লুই মার্কেটেই একটা শিব মন্দির আছে। সেই শিব মন্দিরের পাশেই গোপেশ্বর মহাদেবের ওই শিব মন্দিরের পাশেই পিসিমার নিতাই গৌর মন্দিরটি আছে। লোককে জিজ্ঞেস করবেন লুই মার্কেটে গিয়ে যে এখানে পিসিমার নিতাই গৌর মন্দির কোনটা। খুব জাঁকজমক বড় মন্দির নয়, ছোট মন্দির, কিন্তু ঠাকুর খুব জাগ্রত। এই ঠাকুর ওখানে এখনো বিরাজ করছেন, আপনারা গিয়ে দর্শন করে আসবেন। আজকে আমরা পিসিমার নিতাই গৌর লীলা এইখানে মিলন রাখছি। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মোরে প্রভু ভক্তি দান, সবে মিলে করো হরে প্রেম ভক্তি দান, তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে। বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই